হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তামান্না কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করতে যাচ্ছি অনেক মজাদার আস্ত মুরগির রোস্ট। প্রথমে আমরা ২টা মুরগি ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখন আমরা এটা মেরিনেট করে নেব। আর মেরিনেট করার জন্য যেসব জিনিসপত্র আমরা অ্যাড করতে যাচ্ছি, চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর লবণ পরিমাণ মতো। আমরা এসব মশলা দিয়ে এখন মুরগিটা মেরিনেট করে দিব। মানে আমাদের মনে রাখতে হবে মুরগিটার পুরো শরীরে যেন মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আর দ্বিতীয়ত মেরিনেট করার পরে সর্বনিম্ন আধা ঘন্টা রেখে দিতে হবে। My soul when I was falling, you moved the clouds to stop me from hitting the ground. And every goal there was a meaning, for this love ain't kryptonite. And if you keep me close, every minute in this hourglass you hold. Oh, 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 and when I fall to deep, you be there and I'll wait to save me. A superhero in your sleep. মেরিনেট করা হয়ে গেলে আমরা মুরগিটা সুতোতে বেঁধে নেব। কারণ হচ্ছে ভাজার সময় যেন মুরগিটা ছড়ায় না যায়। আর অবশ্যই এই সুতা দিয়ে বাঁধবেন। আমরা প্রথমে পাটা বেঁধে নেব যেন বাঁধতে সুবিধা হয়। এখন আমরা একটি একটি করে ২টা মুরগি হালকা বাদামি কালার করে ভেজে নেব। গাইস, দেখতেই পাচ্ছেন আমরা হালকা আছে বাদামি কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, চিনি, গরম মশলার গুঁড়া, টক দই ২০০ গ্রাম। গাইস, আগের থেকে ভেজে নেওয়া মুরগির তেলগুলোতে আমরা এখন সব মশলাগুলো অ্যাড করে নেব। সাথে আমরা টক দইটাও দিয়ে নেব। অল্প কিছু চিনিও দিব। My soul when I was falling, you moved the clouds to stop me from hitting the ground. And every goal there was a meaning, for this love ain't kryptonite. And if you keep me close, every minute in this hourglass you hold. Oh, 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 and when I fall to deep, you be there and I'll wait to save me. A superhero in your sleep.
গাইস, প্রথমে আমরা মশলাটা সুন্দর করে কষায় নেব। মুরগিটা নামানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে সুতাটা খুলে যেতে পারে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করব, তারপর 2-3 মিনিট রান্না করে আমরা ফাইনালি নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন।